বন্ধুরা, আমরা আজকে সোয়া চিলি করতে চলেছি। আমি একটু অন্য টাইপের করব। এটা আমি সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি অ্যারারুট, ময়দা, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি, একটু নুন এর মধ্যে আমরা মিক্স করে নেব, আর একটু হলুদ দিয়ে আমরা এটা একটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি সামান্য পরিমাণে একটু আদা কুচি দিয়ে দেবো, কারণ এটা পুরোপুরি নিরামিষ করছি আমি, তাই রসুন ফসুন দিলাম না। এরপর আমি অল্প পরিমাণে অল্প করে জল দিয়ে একদম ঘন করে ব্যাটারটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা সোয়াবিনটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, ভালো করে ঠান্ডা করে চিপড়ে নিয়েছি। চিপড়ে হাত দিয়ে যতটা পেরেছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, চিনি আর একটু ভিনিগার দিয়ে এটাকে আমি 5 মিনিট মিক্সড করে রেখে দেব। করে রেখেছিলাম যে অ্যারারুট, ময়দা, লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর একটু নুন দিয়ে এটাকে আমি সোয়াবিনটাকে আমরা এর মধ্যে একদম মিক্সড করে নেব ভালো করে। আর ব্যাটারটা একদম ঘন করে গুলিয়ে নিয়েছি, যাতে সোয়াবিনের মধ্যে ব্যাটারগুলো ভালোভাবে লেগে থাকে এবং আমার পকোড়াগুলো ভাজতে সুবিধা হয়। আর সোয়াবিনটা যত ছোট ছোট করে কাটবেন তত মশলাগুলো ভেতরে ঢুকবে এবং পকোড়াটাও খেতে টেস্টি হবে। আমি অল্প করে খুব সাবধানে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো সোয়াবিন একটু অ্যারারুট আর ময়দাটা একটু বেশি করে দেবেন, নাহলে সোয়াবিন তো খুলে পড়ে যাওয়ার ভয় আছে। আমাদের পকোড়া ভাজাটা হয়ে গেছে সোয়াবিনে। দেখুন আমরা এইভাবে লাল করে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে এরকম লাল করে আমরা ভেজে নেব। দেখুন কতটা সুন্দর, কেউ বলবে না যে এটা সোয়াবিনের পকোড়া। কত সুন্দর ভাজা হয়েছে। এবার এটাকে আমরা আস্তে আস্তে তুলে নেব। দেখুন আমাদের সোয়াবিনের পকোড়াগুলো হয়ে গেছে। কেউ বলবে না যে এটা সোয়াবিনের পকোড়া। যেসব বাচ্চারা সোয়াবিন ভালোবাসে না তারাও পর্যন্ত এগুলো গরম গরম পকোড়া খেতে খুব ভালোবাসবে, এমনকি বড়রাও। আমি ওই তেলে কিছুটা কমিয়ে নিয়েছি, অনেকটা তেল ছিল। এবার আমি ওই তেলে আদাটা ভেজে নেব। আপনারা ক্যাপসিকাম বা আমি যেহেতু নিরামিষ করছি, আমার কাছে ক্যাপসিকাম নেই বলে আমি শুধুই করছি। আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিয়েও করতে পারবেন। পেঁয়াজ তো দেওয়া যাবে না যেহেতু নিরামিষ এটা, তাই আমার কাছে নেই বলে আমি শুধু আদা এর মধ্যে ফোড়নে দিয়ে ভেজে নেব। কড়াইতে আমি আদা ভেজে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একে একে পকোড়াগুলো দিয়ে দেব। আঁচটাকে তখন আমি একদম মিডিয়াম আঁচে করে দেবো। ঝোলে একে একে পকোড়াগুলোর মধ্যে কেউ বলবে না যে এটা সোয়াবিনের পকোড়া। সসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখুন এটার মধ্যে আমি একটুখানি অ্যারারুট বা ময়দা বাটির মধ্যে গুলিয়ে একদম অল্প পরিমাণে এই বাটির একটুখানি একদম এই অল্প পরিমাণে এইটুকু জলের মধ্যে আমি একটু অ্যারারুট আর ময়দা গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নামানোর আগে আর একটু চিনি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, যাতে ঝাল মিষ্টি টকটা সম পরিমাণে হয় এবং খেতে টেস্ট হয়। এটা দেখলে কেউ বলবে না যে এটা চিলি চিকেন। এটা সোয়া চিলি দেখলে কেউ বলবে না, এটা সবাই ভাববে যে এটা চিলি চিকেন দিয়েই করা। এইভাবে বাড়িতে করে খাওয়াবেন বাচ্চাদের, বড়রা বাচ্চারা সবাই আশা করি ভালো খাবে। সোয়া চিলি রেডি হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, কেউ বলবেই না যে এটা সোয়াবিন দিয়ে করা হয়েছে। যেসব বাচ্চারা বাড়িতে সোয়াবিন খেতে চায় না বা বড়রা পছন্দ করে না, এভাবে করে একদিন খাইয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে এদের খেতে এবং এরা খেতেও চাইবে। আর গরম গরম পকোড়া তো মানে
বলার মতো না, আরোই খেতে টেস্ট লাগবে। তাই আপনারাও বাড়িতে এভাবে একবার করে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।